সকাল সকাল ঘুম ভাঙতেই দেখি ছেলে ঘুম থেকে উঠে প্রথমে সে বিড়ালের সাথে গল্প করতেছে। সারা রাত কিন্তু বিড়াল ছানাটা এখানেই ঘুমিয়েছিল। কি বন্ধুত্ব হয়ে গেছে একটা বেলার ভিতরে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাকে ভালোবেসে যারা ফলো দিচ্ছেন, আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার ক্রিয়েশনগুলা সাপোর্ট করে পাশে আছেন, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনের শুরুতে কালকেই দেখিয়েছিলাম একটা বিড়াল নিয়ে আমরা খুব বিপাকে পড়েছিলাম। তো সকালবেলায় সে অবশ্য চলে গেছে। এত গরমে বাহিরে গেছিলাম, বাহিরে যেয়ে মনে হলো কি খাই ঠান্ডা ঠান্ডা। এই RC 7 আপ এসব তো আসলে খাওয়া উচিত না, কিন্তু আইসক্রিমের লোভটা কিছুতেই সামলাতে পারি না। এটা যেমন আমার পছন্দ তেমন আমার ছেলেরও পছন্দ। আইসক্রিম মানেই আমরা অজ্ঞান। তাই মা ছেলের জন্য দুটো আইসক্রিম নিয়ে চলে আসছিলাম। আজকে তেমন কিছু রান্না বান্না নেই, খুব সাধারণভাবে রান্না করে খেয়েছি। সাধারণ বলতে ডিম ভাজি আর ভাত, আর গতকালের কিছু তরকারি ছিল, সেগুলো তো শেষ করতে হবে। কি যে যন্ত্রণা জানেন, এই বেঁচে যাওয়া তরকারিগুলো ফ্রিজে থাকতে থাকতে এমন অবস্থা হয়, সেটা সবশেষে আমাকেই খেতে হয়। আর ভাত বেঁচে গেলে তো কথাই নেই। ভাত ভাজিটাও যেমন ক্ষতিকর, কিন্তু উপায় নাই, ভাত ভাজি অথবা পান্তা ভাত। আবার সেটাও বিশেষ করে পান্তা ভাতটা আমি একজনই আছি উদ্ধার করার জন্য। কারণ পান্তা ভাত তো আমার বাসায় আবার সবাই খান না। আর ছেলে ভাত এমনিতেই খুব একটা পছন্দ করে না, পান্তা ভাত তো আরও পছন্দ করে না। তো ভাত খেতে খেতে আমার মাঝে মধ্যে মনে হয় যে বাবার বাসায় যখন ছিলাম বিয়ের আগে, কখনো ভুলেও মনে পড়ে না যে পান্তা ভাত খেয়েছি। হয়তো শখ করে হঠাৎ কোনো একদিন খেয়েছি, কিন্তু কখনো এমন বাধ্যবাধকতার মতো করে খাই নাই। আসলে বাবার বাড়িতে সবাই রাজকন্যা, যেটা শ্বশুরবাড়ির মানুষজন বুঝে না। তারা মনে করে কি, ওর মেয়ে মানুষের জন্মই যেন সব কিছু মেনে নেওয়ার জন্য, আর মানায় নেওয়াটাও এক ধরনের অভ্যাস। চক্ষু লজ্জার খাতিরে সব মেয়েরা তো আর বলতে পারে না যে আমি এটা খাবো না, আমি এটা খেতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, যারা এই কথাগুলো বলতে জানে তারা কিন্তু সারা জীবন আর এই ধরনের কোনো ঝামেলায় পড়ে না। শ্বশুরবাড়ির মানুষগুলো মনে করে কি, যে না ও তো খেতে পারে না, ওকে এটা দেওয়া যাবে না। কিন্তু ওই যে শুরুতে সুযোগটা দিয়ে দিয়েছি, আমার সামনে যা এসছে তাই আলহামদুলিল্লাহ। বাবা মা শিখিয়েছে রিজিক রিজিক বলে একটা বস্তু আছে, সেটা সামনে আসবে, সেটাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। এখন এই আলহামদুলিল্লাহ ঠেলা বুঝেন। এখন 3 বেলা পান্তা ভাত যদি কড়াগড়ি খায়, সেটাও আমাকেই গিলতে হয়। এই তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা নিয়েও আমি অসন্তুষ্ট নই। উপরওয়ালা যখন যেটা রিজিকে রাখবেন সেটাই তো খেতে হবে। তা আজকে এই ডিম ভাজি করার সময় একটা মাছি এত বেশি বিরক্ত করতেছিল। উফ! মাছিটাকে মানে কি বলবো? মানে এখন তো আম কাঁঠালের সিজন। স্বাভাবিকভাবে এই মাছি, মশা এসবের উপদ্রব একটু বেশি। এভাবে বড় প্লেটে খাবার আনাটা কিন্তু আমি একজনকে দেখে শিখেছি। সে কে জানেন? মুসলিম ব্লগ, ঝর্ণা মুসলিম ব্লগ। হ্যাঁ, ওনার ইউটিউবে ওনার ইয়াটার নাম হচ্ছে, চ্যানেলটার নাম হচ্ছে ঝর্ণা মুসলিম ব্লগ। তো ওই আপু, ওনার ম্যাডাম, উনি হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। আপুকে অনেক অনেক ভালো লাগে আমার। তার কথাগুলো বিশেষ করে খুবই সুন্দর। তো আপু তার ম্যাডামকে এভাবে খাবার সার্ভ করেন, বড় একটা থালির ভিতরে ওনারা খাবারগুলো দিয়ে সার্ভ করেন। তো আপুর এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর আমরা মা ছেলে বেশিরভাগ একটু বিছানাতেই বসে খাওয়া দাওয়া করি। একটু অলসতাই বলতে পারেন। আবার আসলে দুজনের জন্য আর এত অ্যারেঞ্জ করে টেবিলে বসে গুছিয়ে খাওয়া দাওয়া হয় না। তো মা ছেলে এভাবেই বসে খাওয়া দাওয়া করি। তো গতকালের একটু ভর্তা ছিল, তারপরে একটু মিষ্টি কুমড়ার তরকারি ছিল। এই সবকিছু মিলায়ে আজকে দুপুরে মোটামুটি এগুলো দিয়েই আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এরপরে আরো কাজ আছে, ছেলের কিছু নৈর্ব্যক্তিক অবজেক্টিভ এগুলো দাগাই দিতে হবে, যাতে ওর একটু পড়াটা একটু সহজ হয়। তো এইভাবেই আমার দিনটা কেটে গেল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।